রাধা অষ্টমীর দিন ভুলেও করবেন না এই কাজগুলো। আর কথাতেই আছে রাধা অষ্টমীর ব্রত পালন করলে 1,00,000 একাদশীর পুণ্যলাভ পাওয়া যায়। তো কাজগুলো কি, তার মধ্যে কাজগুলো কি কি? আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাধা অষ্টমীর দিন ব্রত পালন করতে হবে। কিন্তু সকালবেলায় যারা যারা তুলসী গাছে জল দেন সেদিন তুলসী গাছে জল দেবেন না এবং তুলসী পাতাও তুলবেন না। আর যদি খুব প্রয়োজন থাকে তার আগের দিন তুলসী পাতা বা তুলসী মঞ্জুরি তুলে রাখবেন এবং সকাল সকাল রাধা কৃষ্ণের দুজনেরই অভিষেক করা দরকার। যেমন কৃষ্ণ নাম না করলে রাধার আশীর্বাদ পাওয়া যায় না এবং রাধার নাম করলে কৃষ্ণর আশীর্বাদ পাওয়া যায় না, তেমনি রাধাকৃষ্ণ দুজনেরই অভিষেক করে পুজো করবেন এবং সন্ধেবেলায় ফলাহার করে ব্রত সম্পূর্ণ করবেন। সেদিন অন্ন এবং নুন খাওয়া যাবে না। আর রাধারানীর পায়ে সেদিন তুলসী মঞ্জুরি দিলে স্বামী স্ত্রী দুজনেরই রাধাকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। বলা যায় মা রাধার সেদিন আশীর্বাদ পাওয়া যায়। তো সবাই একসাথে বলো রাধে রাধে।